বান্দারে তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে, খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলে, বান্দা আমি আছি তো তোদের জন্য। লা তাহজান লা তাখাফ, ভয়ও করিস না, চিন্তাও করিস না। যার যা করার করতে দে, যার যা বলার বলতে দে। দিন শেষে আমি আহকামুল হাকিমিন হাসরের ময়দানে বিচার করব, তোর পক্ষে রায় করে দিব। তুই যদি শুকরিয়াকারী হোস, তুই যদি ধৈর্য ধারণকারী হোস, তুই যদি ক্ষমাকারী হোস, তুই যদি ঈমান দ্বারা পরিপূর্ণ হোস। বলেন না সুবহানাল্লাহ। আমরা সব সময় বিচার নিজে করতে চাই। রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি তো, তুই বিচার করতেছস, কয়টা বাড়ি দিবি, কয়টা মাইর দিবি, কিছু বিচার আমার জন্য রেখে দে। আল্লাহ আমি কি করব? বলে যে তুই ক্ষমা করে দে। আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? রব বলে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দেয়। রব বলে যে তুই নিজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে। তুই ওরে ক্ষমা করবি, আমি তোরে ক্ষমা করব। যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফর্দ করে দিবে, দুই চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভদ্রতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে, এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায়, দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহর রহমতে ওলি আল্লাহ হয়ে যাবে। হে আমার বান্দারা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি, আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি, আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি, আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি, আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি, আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি, আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি। বলেন সুবহান। আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে তুমি অন্যকে দাও, আমি তোমাকে দিব। মুসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে, সকালে আনলে রাতে থাকে না, আমার রিজিকে এত কম বরকত কেন আমি বুঝি না, তা আমি বেশি দিন বাঁচতেও চাই না, আল্লাহকে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ অনুমতি দিয়েছে, আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেয়। মুসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে, আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো 20, 30, 50, 60 বছর, 100 বছর সব একসাথে দিয়ে দাও, সে একসাথে খেয়েই চলে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর পরে মুসা নবী সাথে ওই ব্যক্তির দেখা, যে এক সময় খাবারে খাবার পায়নি, এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো। সুবহানাল্লাহ। তার ঘরে অনেকগুলা মানুষ খাবার খাচ্ছে। সুবহানাল্লাহ। যে অন্যের চাকরি করত আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে। তো মুসা নবী দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, মামলা তো আমি বুঝলাম না, যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও, সে খেয়ে শেষ হয়ে যাবে, ফিনিশ।
এখন দেখি যে সেও আছে, তার ঘরও আছে, সম্পত্তিও আছে, তার অট্টালিকার অভাব নাই। আল্লাহ ব্যাপার কি? এতটুকু তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো লুকানো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য, তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য। সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন জানতে চাইলেন, রব্বুল আলামিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সে সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল। কিন্তু এমন কেন হয়েছে জানো? আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম 10 ভাগ, আমার বান্দা কি করেছে জানো? ওই রিজিক পাওয়ার পরে 2 ভাগ নিজের জন্য রেখে 8 ভাগ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে। আর আমি রবের ওয়াদা কি, যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব। এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে 1 বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবী বান্দাকে দিয়েছে, তা আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। সে যখন আমার বান্দাকে 1 বস্তা দিয়েছে, আমি তাকে 2 বস্তা রিটার্ন করে দিলাম। সুবহানাল্লাহ। সে 2 বস্তা পেয়ে যখন আবার 1 বস্তা দান করেছে, আমি আল্লাহ আবার 2 বস্তা দান করলাম। সে যখন 2 বস্তা দিয়েছে, আমি 4 বস্তা দেওয়া শুরু করলাম। সে 4 দিয়েছে, আমি 8 দিয়েছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। তো সেজন্য মনে রাখবেন আল্লাহ দিতে প্রস্তুত। আমরা গাদা, আমরা সালাক নই বলে নিতেও জানি না, ধরতেও জানি না। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায়, ব্যথিত হৃদয় ওয়ালার চোখের পানি মুছিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, অন্তরের মধ্যে জাগা দেয়, বুকের সাথে জড়িয়ে ধরে মানবতার দৃষ্টান্তর প্রমাণ করে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায় রূহের চাইতে, তখন তার ভিতরে অহংকার কাজ করে, হিংসা কাজ করে, আমিত্ব কাজ করে, লোভ কাজ করে। আর রূহ যখন শক্তিশালী হয়ে যায়, তার ভিতরে তাহাজ্জুদের নামাজের প্রেম কাজ করে। সুবহানাল্লাহ। ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে, সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে। রূহ যখন শক্তিশালী হয়ে যায়, তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায়। রূহ যখন শক্তিশালী হয়ে যায়, হাজার কষ্টের ভিতরেও থেকেও, অন্তর ব্যথিত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে, মানুষের অন্তরকে খুশি করে। এবার যদি আপনি আপনার আমার জীবন সাথে আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করেছি, শয়তানের রাজত্ব আমরা গ্রহণ করেছি। আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রূহকে আলোকিত করেছেন, শক্তিশালী করেছেন, শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। রূহ যখন শক্তিশালী হয়ে যাবে, আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন, পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন, বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন, মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যখন আলোকিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। শান্তিদাতা রব আপনার জীবনের মধ্যে 24 ঘন্টায় শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইলো, আপনার দিলের মধ্যে শান্তি আসতেই থাকবে। সুবহান। দেহ যখন শক্তিশালী হয়, তখন প্রতিশোধের জন্য হাত উঠে। আর রূহ যখন শক্তিশালী হয়, তখন সমাধানের জন্য অন্তর থেকে ক্ষমা করে দেওয়া আসে। দেহ যখন শক্তিশালী হয়, অন্যের পকেট থেকে অন্যের হকের জিনিস কেড়ে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে। আর যখন রূহ আপনার শক্তিশালী হয়ে যাবে, তখন নিজের পকেট থেকে অন্যের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনার দান সদকায় কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেহ যখন শক্তিশালী হয়ে যায়, এই মুখের আর কোনো কন্ট্রোল থাকে না, বড় ছোটর আর বীজ বিবেচনা থাকে না। যারে যেটা মন চাই সেটাই মুখ দিয়ে বলে, অন্তরকে ব্যতীত করে। অন্তত আমরা নিজেরা ভালো থাকার জন্য নিজেদের ভিতরে কিছু গোপন প্র্যাকটিস রাখার দরকার আছে। আজকে থেকে 10-20 বছর আগের মানুষের ভিতরও যেই পরিমাণ ধৈর্য সহ্য ছিল, আগে একটা মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয়জনের একটা চিঠি আসার। অধৈর্য হতো না, ধৈর্য ধরে অপেক্ষা করত 3 মাস, 4 মাস, 5 মাস।
আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, আগে বিদেশ থেকে টেপ রেকর্ডার পাঠানো হতো, ক্যাসেট। ওই ক্যাসেটটা পাঠালে প্লে করে সবাই মিলে শুনতো। আবার একটা সময় ক্যাসেটটা রেকর্ড করে সবার বক্তব্য নিয়ে সেটা পাঠিয়ে দিত। 3-4 মাসের একটা বিষয় ছিল, দূরত্ব ছিল। একটা সময় মানুষ 3-4 মাস যে চিঠির অপেক্ষা করে ধৈর্য ধরে থাকতো, আজকে বিজ্ঞানের উন্নত প্রযুক্তির কারণে মাধ্যমে যখন সে মানুষটা ভিডিও কলে দেখার সুযোগ হয়েছে, একবার ভিডিও কল কিংবা মেসেজ দেওয়ার পরে রিপ্লাই না পেলে, রিসিভ না করলে, আপনি আমি দ্বিতীয়বার কল দেওয়ার পরে প্রথম কথাই বলে হন্ডা আসিলি দিয়ে তখন। আগে 3 মাস ধৈর্য ধরার একটা ক্যাপাসিটি ছিল। এখন এদিকে বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে, কিন্তু আমাদের ধৈর্যের লেভেল কমে গেছে। আগে একটা মানুষ হেঁটে যেতে লাগতো 2 ঘন্টা, ধৈর্য ধরে মানুষ যেত। সেই রাস্তা যখন এখন যানবাহনের মাধ্যমে 10 মিনিটের হয়েছে, এই 10 মিনিটের ভিতরে যদি 2 মিনিট জাম লাগে, দিন দিন ধৈর্যের লেভেল, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে 2 কথা হলেই মেজাজ গরম, সম্পর্কের মধ্যে ফাটল পর্যন্ত চলে আসতেছে এই ধৈর্য না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? বাপ চাচার ভিতরে কথা হচ্ছে, ভাই ভাই কথা বলছে, হয়তো একটু দূরত্ব, মনোমালিন্য, ভুল বুঝাবুঝি হয়েছে, বাপ চাচার কথার ভিতরে মাঝখানে ছেলেরা পর্যন্ত কথা বলে বেয়াদবি করে ফেলতেছে, এমনও আছে না নাই? কথা বলেন।